আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলেহি। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মুসলেহি, আমরা ইতিমধ্যে দর্শকদেরকে জানিয়েছি যে নির্বাচন কমিশনে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে। নির্বাচন নিয়ে নিশ্চয়ই সেখানে কথা হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার সর্বশেষ অবস্থা। নির্বাচন সচিব কি বলেছেন? সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে আগারগাঁও নির্বাচন ভবনে। আগারগাঁও নির্বাচন ভবনে আমরা দেখছি সকাল থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই সংলাপ শুরু হয়েছে এবং এতে ইসলামী বেশ কয়েকটি দল, সকালের যে ভাগ সেখানে মোট 6টি দল অংশ নিয়েছে। এর মধ্যে খেলাফত ইসলাম এবং ইসলামী ঐক্যজোট ছাড়াও কিন্তু বাংলাদেশের জাতীয় পার্টিও অংশ নিচ্ছে। আমরা জানি যে এই নির্বাচনের যে সামনে যে প্রস্তুতি সেটিকে আসলে মুখ্য করে নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করেছে এবং সকাল এবং বিকাল দুটো ধাপে মূলত 12টি দল অংশ নেবে আজকের এই দ্বিতীয় দিনের সংলাপে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে যাদেরকে আসলে এখানে আজকে সংলাপে নিমন্ত্রণ করা হয়েছে তাদের মধ্যে একটু মতবিরোধ হয়েছে। যেমন ইসলামী ঐক্যজোটের দুটো পক্ষ এখানে এসেছিল। মূলত দাওয়াত দেওয়া হয়েছে যাদেরকে, তাদের বাইরেও গত বছর যারা ইসলামী ঐক্যজোটের অংশ নিয়েছিলেন তারাও এসেছিলেন অনুমতির বাইরে ইসির, ফলে তাদেরকে কিন্তু চলে যেতে হয়েছে ইসির অনুমতি না থাকায়। এরকম একটি মতবিরোধও আমরা সংলাপ শুরুতে আমরা লক্ষ্য করেছিলাম এবং সংলাপ শুরুর পর প্রধান নির্বাচন কমিশনার যেটি জানিয়েছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের ব্যাপারে তফসিলের পরপরই কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং পোস্টার নিয়েও এরই মধ্যে আমরা দেখেছিলাম যে প্রথম দিনের সংলাপে 13 নভেম্বর সিইসি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন যে আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ করার পরও শহর জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হয়েছে এবং সেগুলোকে সরিয়ে ফেলারও তিনি একটি নির্দেশনা দিয়েছিলেন। আমরা কিছুক্ষণ আগে যেটি জেনেছি যে এই নির্বাচনকে আপডেট করতে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলের সহযোগিতা বরাবরের মতো আজকের দ্বিতীয় দিনের সংলাপেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার চেয়েছেন এবং তারা বারবার যেটিতে গুরুত্ব দিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তাদের প্রতি তারা যেন সবসময় অনুগত থাকেন এবং বাংলাদেশের এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন কোনোভাবেই কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব বিস্তার না করেন। তাহলে কিন্তু এই নির্বাচন কমিশনের পক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে তারা বারবারই চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো এতে সহযোগিতা করবেন এবং দেশের স্বার্থে সকল দল জাতীয় যে ঐকমত্য একটি সেই ব্যাপারটিও যেন লক্ষ্য রাখেন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন। আমরা বিকেলের সেশনে দেখছি যে আগামী কিছুক্ষণ পরেই 2টো বাজলেই আমরা লক্ষ্য করছি যে সে সময় কিন্তু আজকের দ্বিতীয় দিনের সংলাপে যে দ্বিতীয় সেশন সেটি কিন্তু শুরু হবে এবং সেখানেও কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবেন। সব কিছু মিলে আসলে রাজনৈতিক দলগুলোর কাছে তারা সিইসি বিশেষ করে কি আশা করছেন সেটি কিন্তু এই বৈঠকে যেমন নির্বাচনের কমিশনের পক্ষ থেকে আলোচনা করা হবে। একই সঙ্গে আচরণ বিধি সহ আগামী নির্বাচনকে সফল করতে রাজনৈতিক দলের কি পরামর্শ রয়েছে সে বিষয়েও কিন্তু তারা পরামর্শ নেবেন, এমনটি আমরা জেনেছি আজকের দ্বিতীয় দিনের সংলাপে। জি জাকিয়া, এই ছিল আমার কাছে